আসসালামু আলাইকুম। আমি অভিজিৎ কুমার, ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের চ্যানেলে আমরা ভূমি জরিপ সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপলোড করি। তো আপনারা যারা ভূমি সংক্রান্ত কাজ জানতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে ভূমি সংক্রান্ত A to Z এখানে ভিডিওগুলো আপলোড করা হয়। তার মধ্যে অটোক্যাড 2024টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে আমাদের। ঠিক আছে, ভূমি জরিপ সংক্রান্ত সব ধরনের ভিডিও পাবেন। আর আমি হচ্ছে একজন সিভিল কোড কমিশনার এবং সরকারি সনদপ্রাপ্ত একজন সার্ভেয়ার। আমি সিভিল কোড কমিশনার বগুড়া জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি আমি ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউটের একজন প্রশিক্ষক, বগুড়া শাখার একজন প্রশিক্ষক। তো ধন্যবাদ সবাইকে, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের অটোক্যাড 2024 বিভিন্ন রকম টুলগুলোর সহজ ব্যবহার, কিভাবে আমরা টুলগুলো সহজে ব্যবহার করতে পারি সেটা দেখাবো। তো এটার জন্য দেখেন প্রথমেই হচ্ছে আমাদের লাইন টুলের কাজটা কি দেখেন। লাইন টুল আমরা এখানে লাইনের উপর ক্লিক করে নিতে পারি, আবার হচ্ছে এল এন্টার দিয়েও আমরা কিন্তু লাইনে যেতে পারি। এন্টার লাইনের শর্টকাট এল এন্টার। ঠিক আছে, দেখেন এই যে লাইন, এইভাবে লাইন। ঠিক আছে, এখন গেল তো লাইন। দেখেন এখন যে পলিলাইনের কাজটা কি দেখেন। এই যে পলিলাইনটা হচ্ছে এখান থেকে আমরা পলিলাইন নিলাম, নেওয়ার পরে এরকম করে দাঁড় টানা, বিভিন্ন রকম নকশা করা। ঠিক আছে, এটার জন্য আমাদের পলিলাইনের ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু লাইন এবং পলিলাইনের মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন আমি যখন এখানে কোনো সিলেক্ট করতেছি তখন একটা লাইন সিলেক্ট হচ্ছে, দেখেন একটা লাইন সিলেক্ট হচ্ছে। কিন্তু এখানে যখন আমি সিলেক্ট করছি তখন পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা জমির পরিমাণ সহজে বের করতে পারতেছি। আমাদের পলিলাইনটা ব্যবহার করা হয় কোনো নকশার ভিতরে, কোনো দাগের ভিতরে কতটুকু জমি আছে সেটা বের করার জন্য আসলে পলিলাইন করা হয়। তো এটা গেল হচ্ছে দুইটা বিষয়। তাহলে এটা আমরা আনতে পারতেছি, শর্টকাট হচ্ছে এল, আর এটা হচ্ছে শর্টকাট হচ্ছে পিএল। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখেন কনস্ট্রাকশন লাইন। এই কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, যারা বিল্ডিং তৈরি করার কাজ বা বিভিন্ন নকশা ফ্লোর প্ল্যান করে থাকে তাদের জন্য। আচ্ছা, তারপরে দেখেন এখানে আরেকটা চিহ্ন আছে, এটা হচ্ছে পলিগন। এই পলিগনের কাজটা কি দেখেন, পলিগনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে বলতেছে যে এন্টার নাম্বার অফ সাইড, মানে কয়টা সাইড থাকবে, আপনি যে পলিগনটা তৈরি করবেন সেটা কয়টা সাইড। তো আমি দিলাম 6 লিখে এন্টার দিলাম। ঠিক আছে, দেখেন এখন আমাকে বলতেছে, আমি এখন স্পেসিফিক একটা পয়েন্টে ক্লিক করছি, আমাকে বলতেছে যে ইনডিসক্রাইব ইন সার্কেল। ঠিক আছে, মানে এটাকে আমি ভিতর থেকে চাচ্ছি, ইন থেকে চাচ্ছি নাকি বাইরে থেকে চাচ্ছি, সার্কামস্ট্যান্স মানে বাইরে থেকে আমি চাচ্ছি। দেখেন এটা আমি যদি এটা দেই তাহলে দেখেন এটা ভিতর থেকে বাইরে যাচ্ছে, মানে ভিতর থেকে বাইরে। ঠিক আছে, এটা গেল হচ্ছে একটা। তারপরে আবার ধরে দেখেন এখানে আমি যদি পলিগন আবার ক্লিক করি, এইবার দেখেন এবার আমি এটা দিব হচ্ছে 7টা বাহু, 6 লিখে এন্টার। এখন এখানে একটা ক্লিক করলাম, এখানে দেখেন এটা দিলাম, এটা বুঝছেন। এখন এটা বাইরে থেকে, ঠিক আছে, বাইরে থেকে দেখেন বাইরে থেকে হচ্ছে। এই হলো পার্থক্য। যাই হোক, তো এই হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। আমাদের মূলত সার্ভেয়ারদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পলিলাইন এবং লাইনের কাজ। তো আমরা ধীরে ধীরে এখানে যতগুলো টুল আছে সবগুলোর ব্যবহার দেখাবো, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পলিলাইন। তাহলে পলিলাইনের শর্টকাট আমরা দুই ভাবে নিতে পারি, এক হচ্ছে এখানে ক্লিক করেও নিতে পারি, আবার পিএল এন্টার দিলেও আমরা পলিলাইন নিতে পারি। এই যে দেখুন আমাদের ম্যাপ নকশা, এই নকশাগুলোতে আমাদের যখন ওটা করতে হয়, পলিলাইন করতে হয়, তখন আমাদের এই পলিলাইনের ব্যবহার, বা জমির পরিমাণ বের করতে চায় দাগ থেকে, তখন আমাদের পলিলাইনের ব্যবহার করতে হয়। তো এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে আমাদের ইউটিউব চ্যানেলে
আমরা বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিব। এই যে এখানে যতগুলো টুল আছে এই টুলগুলোর ব্যবহার আমরা দেখাবো। আমরা আজকে পলিগন, পলিলাইন এবং লাইনের ব্যবহার দেখালাম। এর পরবর্তীতে আমরা এই যতগুলো টুল আছে ধীরে ধীরে আমরা সবগুলো দেখাবো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।